না, রান্না করতে আমার খুবই ভালো লাগে। এত পাওয়ার বেড়ে গেছো কেন? 1000-এ থাকো। আমি করছি কি দেখাচ্ছি, এগুলি তেঁতুলের আচার। ওখানে মশলা টশলা দিয়েছি আমি। এই দেখো, এগুলো তেঁতুল। এই তেঁতুল তেঁতুল আছে, গুড় আছে, চিনি আছে এখানে। মশলা টশলা সব রেডি করাই আছে আমার। এই যে মশলা রেডি আছে। আমি এটা আচার বানাবো। তেঁতুল দিব, তেঁতুলের সাথে দেখো আম দিব। তেঁতুল দিয়ে আম দিয়ে একটা আচার বানাবো। এইটা আমি আর একটা তরকারি রান্না করব, করলার ঝোল। গাছ পাকা করলার ঝোল খুব ভালো লাগে। এটা জমিতে পেকে গেছে করলাটা। এই করলাটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে রান্না করলে অদ্ভুত একটা মজা লাগে। এটা আমি শোল মাছ দিয়ে রান্না করব। এই দেখো, শোল মাছ আমার কষানোই আছে। তারপর এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস আমার রান্না আছে কালকে। আমি খুব রাঁধতে পছন্দ করি। এই দেখো, এটা আমি ধনিয়া পাতার চাটনি বানাবো। এই তো সজনা আমার কাটাই আছে, সজনা দিয়ে পাকা করলা দিয়ে ঝোল করব। আর এইটাই যে আম রান্না করব আমি, আমের আচার। এটাই যে আমের আচার হবে। তেঁতুল, গুড়, চিনি সব আছে এখানে। আমগুলি একদম সস্তা আম, বেশি দাম নয়। আমার গাছে অনেক আম। আমার জমিতে, নিজের জমিতে গাছ আছে অনেকগুলো গাছ, অনেকগুলো আম হয়। কিন্তু আমি দাঁড়িয়েপুর যাব, আমগুলো পাড়তে যাব, সে সময় নাই। আমি বলছি যে গ্রামের মানুষরা ওগুলো পেরে পেরে খাক, না হলে 10 বস্তা আম হবে। আম গাছ অনেকগুলি, অনেক আম গাছ, বস্তায় বস্তা আম হবে। ওগুলো ছেড়ে দিয়ে আসছি আমি। গ্রামের মানুষ, গরিব মানুষরা খাবে। আমি দেখো কিনে আনছি। কি করব, আমি দাঁড়িয়েপুর যাবো, সে সময়টাও পাচ্ছি না। আমি পুচির মাকে বলছি যাই, একটু যাই, গিয়ে আমগুলো পেরে নিয়ে আসি, সে সময়টাও নাই, দেওয়া হচ্ছে না। আমের আচার, আমার তেঁতুলের আচার খুব মজা লাগে আমার। এখানে একটু হলুদ দেবো আমি।